আজ আমরা যাচ্ছি ঈশানবাবুর কলেজে ঈশানবাবুর ইন্টারের সার্টিফিকেট তোলার জন্য। আজই হলো ঈশানবাবুর কলেজে লাস্ট। ইন্টারের সার্টিফিকেটটা তোলা হয়ে গেলে হয়তো কলেজে কোনোই যাওয়া হবে না। বাচ্চাদের অনেক স্মৃতি। এই হইল ইস্তিবাবু। ইস্তিবাবুরও অনেক স্মৃতি সেই কলেজে। ইস্তিবাবু সেই কলেজেই পড়েছে, এই জন্য ইস্তিবাবু তার স্মৃতিচারণ করার জন্য আমাদের সাথে যাচ্ছে। না, আজকে ইস্তিবাবু মেডিকেলে যায়নি, এই জন্য আজকে ইস্তিবাবু আমাদের সাথে যাচ্ছে। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। বাসা থেকে নামতে নামতে গাড়িতে উঠতে উঠতেই গরম ধরে যায়। এখন অবশ্য ঠান্ডা লাগছে। পিছনে আছে ইস্তিবাবু, ঈশানবাবু আর এই মিন্টু সাহেব। আসলাম আমরা কলেজের সামনে। চলে আসলাম আমরা স্কুলের ভেতরে। ঈশানবাবু এখন কলেজের ভেতরে ঢুকবে, অফিস রুমে ঢুকবে। কি সুন্দর ফুল। সুন্দর একটা পাতাবাহার গাছ, অন্য একটা গাছের মধ্যে পাতাগুলো। ঈশানবাবু অফিস রুম থেকে সার্টিফিকেট নিয়ে নিল। ঈশানবাবুর সার্টিফিকেট নিয়ে নেওয়া মানে স্কুল কলেজ একদমই ক্লোজড। আর হয়তো বা কলেজ আর কোনো কাজ রইল না, সব কাজই হয়ে গেল। তো সার্টিফিকেট দিতে একটু দেরি হলো। সার্টিফিকেট বোর্ড থেকে কলেজে আসতে একটু সময় লাগে। এই হলো অফিস রুম। ইস্তিবাবু ঘুরে ঘুরে কলেজ দেখতেছে। অনেক স্মৃতি আমাদের। আমিও ইস্তিবাবুকে নিয়ে এসেছি, তারপরে ঈশানবাবুকে নিয়ে এসেছি। অনেক অনেক অনেকটা টাইম আমার এই কলেজে চলে গিয়েছে। সুন্দর একটা জায়গা, সবুজ ঘাসে ভরা। সবুজ ঘাস দেখলে তো আমার আবার ভীষণ ভালো লাগে। কলেজের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা রেস্টুরেন্টে যাবো, খাবো। আমরা কেউ সকালে নাস্তা করিনি। এখন আমরা সবাই নাস্তা করবো, তারপরে বাসায় যাবো। আসলাম আমরা নবী ভোজে। এখানকার নিহারিটা খুবই ভালো। আমরা নিহারি অর্ডার দিলাম, একটু ভাজি অর্ডার দিল। এখন অবশ্য একটু টাইম ওভার, এই জন্য নাস্তা 9:30 থেকে 10টার মধ্যেই শেষ হয়ে যায়।
10:30 বেজে গিয়েছে। চলে আসলো আমাদের খাবার, এগুলো নিহারি। এখানকার নিহারিটা খুবই টেস্ট। মিন্টু সাহেব দিয়েছে ভাজি। চিকেন দিবে? চিকেন এই আমাদের নিহারি, চিকেনের ঝাল ফ্রাই, ভাজি। সবাই খুব মজা করে খাচ্ছে, খুবই টেস্ট এখানকার খাবারটা। শেষ হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। আমরা সব খেতে পারিনি, কিছু পার্সেল করতে হইলো, পার্সেল করার জন্য দিতে হইলো। আর এখানকার চা খুবই টেস্ট, চা খাচ্ছি। ঈশানবাবু সুন্দর একটা রিক্সার মধ্যে উঠেছে, দারুণ তো। মিন্টু সাহেব আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কিছু পার্সেলও হইলো, মিন্টু সাহেব নিয়ে যাচ্ছে। এই হলো আমাদের চিরচেনা বেলি রোড। আমরা ওখানে এই নগরী গেছিলাম, খাবার খুবই টেস্ট। বেলি রোডে আসলে আমাদের ভীষণ ভালো লাগে। বাংলাদেশ মহিলা সমিতি ভিতরে সবসময় মেলা বসে। আমরা কলেজে আসলে এই মেলাতে খুব ঘোরাফেরা করতাম, এখনো আসলে করি। সব দোকান খুলে নাই নাকি? ও মাই গড, কিরকম আচার! আচার, এই জলপাই আচারটা মনে টেস্ট লাগবে। আচারের লোক কই? ডেঞ্জারাস মহিলা। বাবা মিন্টুকে নিয়ে আসলে সবসময় তাড়াহুড়া দৌড়ের উপরে থাকা লাগে আমাদের এই দুপুরবেলা। মিন্টু আমাদের বাসায় রেখে আবার অফিসে চলে যাবে, সে ভীষণ তাড়াহুড়া করছে। আমরা ওইখান থেকে একটু ফরিদা ক্লিনিকে আসলাম, একটা কাজে আসলাম, ওইটা আমাদের 1টার সময় কাজটা হবে, কিন্তু মিন্টু সাহেব আমাদের সময় দিল না, আমরা চলে যাচ্ছি, আবার আরেকদিন আসতে হবে। অথচ আর 12টা বাজে, আর 1 ঘন্টা বসলে আমাদের কাজটা হয়ে যেত। এখন আমরা আছি শান্তিনগর স্টার প্লাস মার্কেটের সামনে। ও ঝুট ঝামেলা জ্যামজট বাদ দিয়ে শান্তিনগর থেকে বাইরে হয়ে আমরা ফ্লাইওভারের উপর উঠে গেলাম। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আমাদের অনেক কাজ ছিল, ইস্তি বাবুরও কিছু কাজ ছিল, কিন্তু দুঃখের বিষয় মিন্টু সাহেব আমাদের একদমই সময় দিল না। আমাদের হতাশা করে এখন আমাদের বাসায় নিয়ে যাচ্ছে। সে আমাদেরকে বাসার সামনে নামিয়ে দিয়ে সে আজকে দুনিয়াটা উদ্ধার করবে। আজকে সে ব্যবসা বাণিজ্য সব কিছুই করে ফেলবে। একবার টাঙ্গাইল গিয়েছিলাম বুঝছো, তোমার পাপার সাথে আমার জন্য কি একটা কাজে। তোমার পাপা সেদিন নাকি তার 2 কোটি টাকা লস হয়েছে আমার সাথে টাঙ্গাইল যাওয়াতে। এইরকম কথা বলছে, আমার আজকে 2 কোটি টাকা লাভ হইতো, মনে আছে? তুমি তো সেই ধরনের লোক, কোথাও গেলে তোমার কাজ বেড়ে যায়। এমনিতে দেখা যাচ্ছে কত অবসর, মাঝে মাঝে আমরা যেদিন একটু বাইর হই সেদিন তার কাজের শেষ নাই। একটু হাসি দাও। আরে বাবা বাসায় যাচ্ছে, এবার হাসি দাও। আমরা সব কাজ রেখে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। এখন বাজে কয়টা? 12:30 বাজে। না, মিন্টু সাহেবের ব্যাংকে কাজ আছে, ব্যাংকে, এর জন্যই তাড়াহুড়া। ঠিক আছে, তাহলে আমরা বাসায় যাই। বাই বাই, টাটা, খোদা হাফেজ।